আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে চৌধুরীহাটের বর্তমান পরিস্থিতি দেখাবো বলে চৌধুরীহাটে চলে আসছি। সো এই মুহূর্তে আমি যেইখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে চৌধুরীহাটের একমাত্র থানা, যেটাকে জোরারগঞ্জ হাইওয়ে নামে আমরা চিনি। এইখান থেকে মূলত জোরারগঞ্জ হাইওয়ের যত কার্যক্রম আছে সব কিছু পরিচালনা করা হয়। সো বুঝতে পারতেছেন এই মুহূর্তে আমি কোথায় আছি। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে চৌধুরীহাট বাজারের সব কিছু দেখাবো। তার আগে বলছি, আপনি যদি আমাদের এই পেজটা ফলো করে না থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, তাহলে নতুন ক্যামেরা দিয়ে নতুন নতুন জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই চৌধুরীহাট বাজারের পুরো এরিয়াটা। এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে চৌধুরীহাটের একমাত্র ব্যস্ততম জায়গা। এটা হচ্ছে একমাত্র ব্যস্ততম পয়েন্ট যেখান থেকে আমরা দৈনন্দিন কাজের জন্য যাতায়াত করে থাকি। এটাই হচ্ছে সেই পয়েন্টটা যেখান থেকে আমরা সব সময় আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আসার জন্য এখানে আমরা দাঁড়িয়ে থাকি। তো বুঝতে পারতেছেন চৌধুরীহাটের বর্তমান পরিস্থিতি কেমন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন, চৌধুরীহাটের মধ্যে যদি আপনাদেরকে ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক কিছু দেখাতে যায় সেটা হচ্ছে গিয়ে এই পুকুরটা। আমার জন্মের আগেও অনেক মানুষের জন্ম নিয়েছে, তারও নাকি এই পুকুরটা সেচ দিতে দেখা নাই। সো বুঝতে পারতেছেন কত ইম্পর্টেন্ট একটা পুকুর। এই পুকুরটা নাকি এখনো পর্যন্ত কেউ সেচ দিতে দেখা নাই। তাহলে বুঝতে পারতেছেন এই পুকুরের মধ্যে কত বড় বড় মাছ আছে। সো সুন্দর একটি পুরনো একটি পুকুর আপনাদেরকে দেখাতে পেরে আজকে আমার কাছে অনেক ভালো লাগলো। সে কারণে বলছি, যেহেতু আজকে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করতেছি, তো চাইলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে ওয়াল রাখতে পারেন। এটা হচ্ছে চৌধুরীহাট বাজারের একমাত্র কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদটা এত সুন্দর করে সাজিয়েছে, সুন্দর সুন্দর হাদিসের লেখা, এত সুন্দর সুন্দর বাণী দিয়ে এই মসজিদটাকে সুন্দর করেছে। আলহামদুলিল্লাহ, এই মসজিদটাতে না আসলে কিন্তু বুঝতে পারতাম না এত সুন্দর ক্যালিওগ্রাফি বাংলায় লিখেছে, এত সুন্দর সুন্দর কথা লেখা আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা মসজিদ, এত সুন্দর করে তারা সাজিয়েছে। ধন্যবাদ জানাই তাদেরকে। আর যারা আজকের এত সুন্দর ক্যালিওগ্রাফি বাংলায় কথাবার্তা, সুন্দর সুন্দর হাদিস দেখতে পাচ্ছেন, তারা চাইলে এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। সো আমি চেষ্টা করেছি আজকে আপনাদেরকে চৌধুরীহাট বাজারের বর্তমান পরিস্থিতি দেখাইতে। যদি দেখাইতে পারি তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আমি আবারও বলছি, ভিডিওটা শেয়ার করে আমাকে চৌধুরীহাট বাজারের মধ্যে যদি আপনাদেরকে প্রাচীন কিছু দেখাইতে যাই তাহলে এই দিঘিটা কিন্তু এখনো পর্যন্ত আছে। এটা হচ্ছে প্রাচীন একটা দিঘি, যেটাকে আমরা কাশি দিঘি হিসেবে চিনি। বুঝতে পারছেন কি কি আছে এই চৌধুরীহাট বাজারে? প্রাচীন বলতে, ঐতিহাসিক বলতে, ঐতিহ্যবাহী বলতে আরও অনেক কিছু হয়তো বা আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, বা কেন যেন হচ্ছে না, এই আর কি। তারপর আমি চেষ্টা করেছি যতদূর আমি পারি, যতদূর আমার সম্ভব হয় আপনাদেরকে দেখানোর জন্য। এই চৌধুরীহাট বাজারের মধ্যে কিন্তু অনেক বড় একটি কবরস্থান আছে, আর যেখানে দুইটা গ্রামে দুইটা সমাজের মানুষের কিন্তু একই সাথেই কবর দেওয়া হয়, যেটা আমার সাথে আছে। এটা কিন্তু সেই বড় কবরস্থান যেখানে দুই গ্রামের মানুষেরই, যদি দুইটা গ্রাম ধরে দুইটা গ্রামই ধরতে পারেন, আবার যদি একটা গ্রাম বলেন তাও ধরতে পারেন। এটাই কিন্তু সেই কবরস্থান যেখানে কত শত মানুষকেই কবর দেওয়া আছে আমি আদৌ বলতে পারবো না। ইভেন আমার বাবাকেও কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে। আল্লাহ যাতে এইখানে যত মানুষ আছে, শুয়ে আছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, সবাইকে যাতে ভালো রাখে, সবাইকে যাতে ভালো একটা জায়গায় রাখে সেই দোয়া করছি। এগুলো হচ্ছে চৌধুরীহাট বাজারের ভেতরে যে দোকানগুলো আছে সেই দোকানের একদম ভেতরের রাস্তা, সেটা হচ্ছে কি এটাই সেই রাস্তা। সো বুঝতে পারতেছেন আপনারা চৌধুরীহাটটা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, আগে থেকে অনেক উন্নত হয়েছে। বুঝতে পারতেছেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চৌধুরীহাটের বর্তমান পরিস্থিতি কেমন। যদি এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ইন্সপায়ার করুন, এবং নতুন ভিডিও কোন জায়গায় দেখতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যারা নতুন ঘর বাঁধার চেষ্টা করতেছেন কিন্তু গাছ চিরানোর জন্য মেইল খুঁজে পাচ্ছে না, তাদের জন্য একটা ইনফরমেশন। এটা হচ্ছে সুন্দর একটা মেইল যেখান থেকে আপনি আপনার ঘর বাঁধার জন্য সুন্দর করে গাছ চিরাই নিতে পারবেন। সো এই পয়েন্টটা কিন্তু আপনাদের জন্য আজকে ইম্পর্টেন্ট হয়তো বা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাকে ধন্য করবেন। তো চলুন আরও অনেক কিছু আপনাদেরকে দেখাই। দেখুন, আমি যে এখান থেকে চলে যাচ্ছি আমার পেছনে একটা মার্কেট আছে, কিন্তু এই মার্কেটটা যদি আজকে আমি না দেখাই তাহলে হয়তো আমার কপালে ভাত উঠবে না, কারণ এই ভিডিওটা আমার একটা প্রিয় মানুষ দেখবে, আর তারই হচ্ছে এই মার্কেটটা। এই মার্কেটটার কথা যদি না বলি সে কিন্তু আমাকে মানে অনেক কিছু বকাঝকা করবে। সো আমি চাচ্ছি না আজকে বকাঝকা শুনতে, সেই কারণে মার্কেটটাও আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আমি হয়তো বা গুছিয়ে কথা বলতে পারি না, তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে গুছিয়ে কিছু দেখানোর জন্য। সেই সুবাদে মূলত আজকে একটা ভিডিও তৈরি করেছি।
যদি আপনাদের কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে চাইলে আপনারা ভিডিওটা শেয়ার করে ওয়ালে রাখতে পারেন, অথবা ভিডিওটা শেয়ার করে সুন্দর একটা কমেন্টও করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। কোন ভিডিও দেখতে চান, কোন গ্রামের ভিডিও দেখতে চান, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই গ্রামের ভিডিও দেখানোর জন্য। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই রেডি থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।